ভাবা যায় মাত্র একটা অর্থনৈতিক সিদ্ধান্ত একটা নতুন দম্পতির পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো বিয়ের খরচ। চলুন এই খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটার একদম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়, তাই না? আত্মীয়স্বজন একদিন বিরিয়ানি খেয়ে চলে যায়, কিন্তু তার কিস্তি শোধ করতে করতে বছরের পর বছর কেটে যায়। এর চেয়ে বড় বাস্তবতা আর কি হতে পারে? তো প্রশ্নটা ঠিক এখানেই এসে দাঁড়ায়। এই যে এত জাঁকজমক, এটা কি আসলে সামাজিক মর্যাদা, নাকি একটু কড়া ভাষায় বললে এটা কি এক ধরনের আধুনিক দাসত্বের শুরু? কারণ এই একটা সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব কিন্তু সত্যিই জীবনটা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, সবার আগে বোঝা দরকার যে এই চাপটা আসলে আসে কোথা থেকে। আর এখানেই চলে আসে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটাকে বলে স্ট্যাটাস ট্র্যাপ, মানে সোজা বাংলায় মর্যাদার ফাঁদ। আর এই ফাঁদেই অনেক নতুন দম্পতি নিজেদের অজান্তেই পা দিয়ে ফেলে। তো এই স্ট্যাটাস ট্র্যাপ জিনিসটা কি? এটা হলো সমাজে একটা সম্মান বা স্ট্যাটাস ধরে রাখার জন্য, মানে লোক দেখানোর জন্য বিভিন্ন জিনিসের ওপর খরচ করার চাপ। সবচেয়ে বড় উদাহরণ ওই যে একটা বিশাল জমকালো বিয়ের আয়োজন করা, আর এর জন্য যে কি পরিমাণ ব্যক্তিগত আর্থিক মূল্য দিতে হয় তার কোনো হিসাব নেই। ব্যাপারটা হলো, ছোটবেলা থেকেই তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে বিয়েতে ধুমধাম না করলে সমাজে মুখ দেখানো যাবে না, কোনো সম্মান থাকবে না। আর ঠিক এই চিন্তাটাই কিন্তু না চাইতেও আমাদের একটা অর্থনৈতিক ফাঁদের দিকে ঠেলে দেয়। চলুন এবার দুটো পথের কথা ভাবি। ধরা যাক দুটো রাস্তা আছে। প্রথমটা হলো সেই রাস্তা যেটা সবাই বেছে নেয়, যেখানে সমাজের মন রাখতে হয়। দেখি তো এই পথে হাঁটলে কি হয়। আচ্ছা, ধরে নিই আমাদের দেশের প্রেক্ষাপটে একটা মোটামুটি ভালো বা যাকে বলে স্ট্যান্ডার্ড বিয়ের বাজেট কত? 10 লক্ষ টাকা। আর সত্যি বলতে বেশিরভাগ মানুষ কিন্তু এই পথেই হাঁটেন। আর এর ফলাফল কি দাঁড়ায়? খুব সোজা। জমানো যা টাকা পয়সা ছিল সব শেষ। নতুন জীবনটা শুরুই হলো ঋণের বোঝা মাথায় নিয়ে। আর তারপর দশকের পর দশক ধরে একটা অর্থনৈতিক চাপ। সোজা কথায় সিস্টেমের ওপর পুরোপুরি নির্ভরশীল একজন আদর্শ নাগরিক হয়ে বেঁচে থাকা। কিন্তু একটা দ্বিতীয় পথও কিন্তু আছে। এই পথটা হলো সম্পদ তৈরির, যেটা হতে পারে জীবনের অর্থনৈতিক সচ্ছলতার একটা টার্নিং পয়েন্ট। এখন আসল প্রশ্নটা করা যাক। কি হতো যদি ওই একই 10 লক্ষ টাকা বিয়ের পেছনে খরচ না করে কোথাও বিনিয়োগ করা হতো? ভেবে দেখেছেন কখনো? এখানেই তো আসল ম্যাজিকটা শুরু হয়, যেটাকে বলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। চলুন ধরে নেই টাকাটা এমন কোথাও রাখা হলো যেখান থেকে বছরে গড়ে 10% রিটার্ন আসে। জানেন, সেই হিসেবে 10 লক্ষ টাকা মাত্র 15 বছরেই প্রায় 41 লক্ষ টাকা হয়ে যেতে পারে। কিন্তু আসল চমকটা তো 30 বছরে। ভাবতে পারছেন কত হতে পারে? হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক। 30 বছর পর সেই সামান্য 10 লক্ষ টাকা বেড়ে দাঁড়াবে প্রায় 1,70,00,000 টাকা। ভাবা যায়? আর জেনে রাখুন, এটাই হলো সত্যিকারের সম্পদ। এই সম্পদটা হয়তো চোখে দেখা যায় না, কেউ জানতেও পারে না, কিন্তু এটাই জীবনে আসল অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয়। এই যে অদৃশ্য সম্পদের কথা বললাম, এটা বুঝতে গেলেই আমাদের অর্থনীতির একটা একেবারে বেসিক জিনিস বুঝতে হবে। সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য, মানে সম্পদ আর দায়ের ফারাকটা। এখানে দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। লায়াবিলিটি বা দায় হলো সেই জিনিস যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেমন ওই যে দামি ডেকোরেশন, ডিজাইনার পোশাক বা নতুন মডেলের ফোন। আর অন্যদিকে অ্যাসেট বা সম্পদ কি করে? ওটা পকেটে টাকা নিয়ে আসে, যেমন ধরুন স্টক মার্কেট, কোনো ব্যবসায় বিনিয়োগ, এইগুলো। একটা উদাহরণ দিই, ভাবুন তো এমন একজনের কথা যিনি 20 বছর বয়সে একটা দামি গাড়ি কেনার শখ বাদ দিয়ে সেই টাকাটা নিজের ব্যবসায় লাগিয়েছিলেন। আর পরে বলেছিলেন ওই একটা মাত্র সিদ্ধান্তই নাকি তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু এসে দাঁড়ায় একটাই জায়গায়, একটা সিদ্ধান্তের ওপর। নিজেদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই সিদ্ধান্তটা কিন্তু ওই নতুন দম্পতিকেই নিতে হবে। এই সিদ্ধান্তটাকে যদি আমরা একটা স্কোর কার্ডের মতো করে দেখি, তাহলে বিষয়টা বেশ মজার দাঁড়ায়। দেখুন, সমাজে চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এর জন্য মানসিক শক্তি লাগবে 5-এ 5। এটা খুবই কঠিন। মূলধন কতটা লাগবে? 5-এ 1, কারণ এটা তো সেই টাকায় যা এমনিতেও খরচ হয়ে যেত। আর ভবিষ্যতে পুরস্কার, ওটা তো নিঃসন্দেহে 5-এ 5, কারণ এটাই তো অর্থনৈতিক স্বাধীনতার মূল ভিত্তি। এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নেওয়ার মতো। আসল সম্পদ সেটা নয় যা মানুষ চোখে দেখে। আসল সম্পদ হল সেই অ্যাসেটগুলো যা সবার চোখের আড়ালে নিজের জন্য নীরবে তৈরি করা হয়েছে। তাহলে শেষ কথা হলো, প্রতিটি দম্পতির হাতে থাকা টাকা আর সময় হলো তাদের সৈন্য।
প্রশ্ন একটাই, এই সৈন্যদের কোন যুদ্ধে নামানো হবে? একদিনের সামাজিক মর্যাদা দেখানো সেই ছোট লড়াইয়ে, নাকি সারা জীবনের অর্থনৈতিক স্বাধীনতা জেতার লম্বা যুদ্ধে? সিদ্ধান্তটা কিন্তু তাদেরই।